নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 12:30। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এবার ফের একবার সন্দেশখালীতে সেখানে শাসক দল তৃণমূল তাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু বিরোধীরা তারা যখন যেতে চাইছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না। এবার সেই নিয়েই পুলিশের ভূমিকা নিয়ে দৃষ্টি আকর্ষণ কলকাতা হাইকোর্টে আজ দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে আজ দুপুরেই। এবং আপনাদেরকে যে খবর এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো যে সন্দেশখালীতে শাসক দলকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু বিরোধীরা তারা যখন সেখানে যেতে চাইছেন তাদেরকে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশ কিছুতেই অনুমতি দিচ্ছে না। এবার সেই নিয়েই পুলিশের ভূমিকা নিয়েই এবার দৃষ্টি আকর্ষণ আদালতের, পুলিশের ভূমিকা নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ। এবং আজ দুপুরেই শুনানি হওয়ার সম্ভাবনা। আমরা এই নিয়েই কথা বলবো। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, দেখো, এবারে বিজেপির সন্দেশখালী নিয়ে বিজেপির বিধায়ক অর্থাৎ বিরোধী দলের বিধায়করা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো এবং তাদের দাবি হচ্ছে তারা সন্দেশখালীতে যাওয়ার জন্য যে অনুষ্ঠানটা কিন্তু আগেই তারা ঘোষণা করেছিলেন এবং কিন্তু তাদের কলকাতার সিসিটিভির কাছে আটকে দেওয়া হয়। অপরদিকে শাসক দলের যে সমস্ত প্রতিনিধি দল তাদের সন্দেশখালী যেতে দেওয়া হচ্ছে। পুলিশের এই বিচারিতা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এবং তার দাবি হচ্ছে পুলিশের এই বিচারিতা বিরুদ্ধেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। কারণ যেখানে শাসক দলের প্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে সেখানে কেন তাদের সন্দেশখালী যেতে দেওয়া হবে না, কলকাতাতেই কেন তাদের আটকে দেওয়া হবে। এই আবেদন নিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দেন এবং তারপরেই দ্রুত শুনানির আবেদন জানান। প্রথমে বিচারপতি আগামী শুক্রবার শুনানির সময়সীমা ধার্য করলো। বারবার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আজই বেলা 2টোয় শুনানির সময়সীমা ধার্য করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই শুনানির পরেই নির্ধারিত হবে বিজেপি বিধায়কদের সন্দেশখালী যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্ট থেকে মিলবে কি মিলবে না। একেবারে আপাতত ধন্যবাদ পীযূষ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে যে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে, যেখানে সন্দেশখালীতে সেখানে শাসক দল তারা যেতে চাইলে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, অন্যদিকে বিরোধীরা তারা যখন সন্দেশখালীতে যেতে চাইছেন সেই সময় তাদেরকে বারবার বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ এবং সেই নিয়েই এবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ।